হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ফ্রি ফায়ার গেমের আসল সত্য ঘটনা। বন্ধুরা, আগের কয়েক বছরের মধ্যে ইন্টারনেট আর টেকনোলজি এতই গ্রো হয়েছে, যেটাই মানুষের অনেক উন্নতি হয়েছে, আবার অনেক খারাপও হয়েছে। কারণ আগে যেমন মানুষ তার সময় কাটানোর জন্য তার বন্ধু এবং পরিবারের সাথে থাকতো, আর আজকে সেই মানুষগুলো বেশিরভাগ সময় ইন্টারনেটে কাটতে দেয়। আর জন্য কোনো লোকের আলোচনা পড়তে ভালোবাসে, আবার কেউ অনলাইনে ভিডিও গেম খেলতে ভালোবাসে। আর এই কারণে গেম এত অ্যাডভান্সভাবে বানানো হয় যে লোকের গোটা দিনই গেম খেলে কাটতে দেয়। আর এই লকডাউনে তো কোনো কথাই নেই। আজকের আলোচনা এমন একটি গেমের কথা বলবো যে সেটা লঞ্চ হওয়ার সাথে সাথেই লোকেদের পছন্দ হয়ে গেছিলো। কারণ আগে ভালো গেম খেলার জন্য পিসি দরকার ছিল। আর যখন ফ্রি ফায়ার গেম মোবাইলের জন্য লঞ্চ করা হয়েছিল, এই গেমটি মোবাইল ইউজারদের অনুভূতি পুরোপুরিভাবে বদলে দেয়। যদি তুমি গেম খেলার শৌখিন হও তাহলে তুমি তো এই গেমের ব্যাপারে জানোই, কিন্তু যে জানে না তাকে বলছি যে ফ্রি ফায়ার গেমে 50টি লোকের টিমকে প্যারাশুটের সাহায্যে একটি আইল্যান্ডে নামবে দেওয়া হয়। আর এই আইল্যান্ডে সব প্লেয়ারকে একে অপরের সাথে লড়াই করে শেষ অবধি টিকে থাকতে হয়। আর যে ব্যক্তি এই ম্যাচে শেষ পর্যন্ত টিকে থাকে উইনার বলে ঘোষণা করা হয়। এছাড়া তুমি এই গেমটাকে একাই খেলতে পারো, না হলে তুমি 4 জনের টিম বানিয়ে এই গেমে নামতে পারো। যদিও এই গেমটি পাবজির মতোই, কিন্তু গেমের গ্রাফিক্স ডিজাইন এবং ফার্নিচার একই পাবজির থেকে আলাদা বানায়। ফ্রি ফায়ার গেম প্লের ব্যাপারে তো জানলে, এখন জানা যাক কীভাবে শুরু হয়েছিল এবং কে বানিয়েছিল। গ্যারিনা নামের কোম্পানি, কিন্তু বিশেষভাবে এই কোম্পানি ফাইল্ডলেস ফরেস্ট লি এই গেম বানানোর এডিট দেওয়া হয়। ফরেস্ট লিজ গ্যারিনা কোম্পানি 2009-তে করেন। আর এই কোম্পানি ফরেস্ট লিজ সিঙ্গাপুর বিল্ড আয় করেন। আর গ্যারিনা কোম্পানির ই-কমার্স স্টোর আর ডিজিটাল ফাইলেস স্টোরে কাজ করা হয়। এই গ্যারিনা কোম্পানির ফ্রি ফায়ার গেম বানানোর আগে অনেক পপুলার গেম বানিয়েছিল, যেমন ফিকা অনলাইন, হেডশট, লিগ অফ লেজেন্ড। এইসব গেম বানানোর পরেও গ্যারিনা বেশ পপুলারিটি পায় না। কিন্তু যখন 2017-তে কোম্পানি ফ্রি ফায়ার গেমটি মার্কেটে নামলো, ঠিক তখন থেকেই এই কোম্পানির একটা আলাদাই পরিচয় পায়। গ্যারিনা কোম্পানির মালিক ফার্স্টেস্ট লি এই গেম বানানোর আইডিয়া যখন পায়, যখন পাবজি পিসিতে উপলক্ষ ছিল, কিন্তু তাও লোকে সেটা পছন্দ ছিল। আর এটা থেকে আইডিয়া নিয়ে এমন একটি গেম মোবাইল ইউজারদের জন্য বানাতে চাই, কারণ এর রিস্ক অনেক বেশি ছিল। আর এই আইডিয়া মাথায় রেখে গ্যারিনা ক্যাভিল ওয়ান স্টুডিও আর ওমান স্টুডিওর সাথে ফ্রি ফায়ার গেমকে বানানো শুরু করে দেয়। আর বিনা ভার্জনে ভুলটি ঠিক করার পর 4 ডিসেম্বর 2017 গোটা দুনিয়া ক্রিয়েটরদের আর আইসের অপরচুনিটি সিস্টেম এর জন্য গোটা দুনিয়া লঞ্চ করে দেয়। বন্ধুরা, ফ্রি ফায়ার গেমের কনসেপ্ট মোটামুটি পাবজি গেমের মতোই ছিল, কিন্তু ফরেস্ট লি ওই গেমের ডিজাইন এবং গ্রাফিক্স অনেক ভালো এবং গুরুত্বপূর্ণ চেঞ্জ করে। আর 2017-তে এই গেম লঞ্চ হওয়ার পরেই এই গেম 22টি দেশে নাম্বার 1 হয়। 2017-তে পাবজি গেমের পপুলারিটি অন্য গেমের থেকে বেশি ছিল, কিন্তু তখন পাবজি গেম শুধু পিসিতে উপলব্ধ ছিল। আর ফ্রি ফায়ার মোবাইলের জন্য লঞ্চ হয়, তখন ফ্রি ফায়ার অনেক লাভ করে। আর এরপরে ফ্রি ফায়ারের পপুলারিটি রেখে ফেব্রুয়ারিতে 2018-তে পাবজিকেও মোবাইলের জন্য লঞ্চ করে দেয়। কিন্তু তখন অবধি ফ্রি ফায়ার লক্ষ লোকের মোবাইলে ডাউনলোড করা হয়ে গেছে। আর আজকের দিনে ফ্রি ফায়ার প্লে স্টোরে 500 মিলিয়নের বেশি ডাউনলোড হয়, আর পাবজিকেও প্লে স্টোরে 100 মিলিয়নের বেশি ডাউনলোড করা হয়। তুমি ফ্রি ফায়ার গেমের পপুলারিটি একটা জিনিস দেখে বুঝবে যে 2019-এ সব থেকে বেশি ডাউনলোড করা হয়েছে। আর এই গেমের পপুলারিটি বাড়ার কারণে ফ্রি ফায়ার গুগল প্লে স্টোরে তরফ থেকে বেস্ট পপুলার গেমের অর্ডার দেওয়া হয়। সবশেষে আমি এটাই বলতে চাই যে যখন দুনিয়াতে ভালো গেম যখন পিসির জন্য বের হয়, তখন ফার্স্টেস্টলি ফ্রি ফায়ার গেমকে মোবাইলে ইউজারদের জন্য বার করে। আর এটাই কারণে যে ফ্রি ফায়ার গেম এত বেশি পপুলার। বন্ধুরা, ফ্রি ফায়ার গেমে আমাদের অনেক ভালোবাসার স্মৃতি লুকিয়ে আছে। ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর ভিডিওটা খারাপ লাগলে অবশ্যই একটা ডিসলাইক করবে। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর পরের ভিডিও কোন টপিক নিয়ে আনবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।